This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবাই একটা জোরে হাততালি দিন। অসাধারণ একটা মুহূর্ত। এই বিগুদা যাও, দাঁড়িয়ে গেলে কেন? দাদা এদিকে একটু দেখবেন। এদিকে দাদা, এদিকে সোজা। দারুণ অগ্নি বানে রে, দারুণ অগ্নি বানে রে, রজনী নিদ্রাহীন দগ্ধ দিন। দেখুন, প্রতি বছর না এবছরও আমাদের এখানে অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠান প্রতিবার আমরা করে থাকি। এখানে একটি মাতা রানীর পুজো হয়, জয় মাতাজির জাগরণ 3 দিন ধরে চলে এবং সেই মাতা রানীর প্রোগ্রামে শেষ হয়। রোববারে আমাদের বিসর্জন হয়েছে, তারপরেই আমাদের এই অনুষ্ঠান। দীর্ঘদিন ধরে আমরা মানবাধিকার সংগঠন করছি, মানুষের পাশে থেকে মানুষের অধিকার নিয়ে লড়াই করছি। সবাইকে বলবো, সবাই এগিয়ে আসুন, আপনাদের মৌলিক অধিকারগুলো সুনিশ্চিত করুন, মানবাধিকার সম্বন্ধে জানুন, মানুষের পাশে থাকুন, মানুষের হয়ে কাজ করুন। এর বাইরে দেখুন, আমরা মৌলিক অধিকার নিয়ে কাজ করি। অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আপনাদের যখনই কোনো মানুষের উপরে কোনো অধিকার হয়েছে, সেই অধিকার, যে অধিকারগুলো নিয়ে আমরা কাজ করি, সে মানুষের যে কোনো অধিকার নিয়ে যদি খরণ হয়, সে থানা থেকেই হোক, পলিটিক্যাল ব্যাপারই হোক, নন পলিটিক্যালই হোক, বা পারিবারিক হোক না কেন, সবকিছু আমরা সব সময় মানুষের পাশে থেকেছি, মানুষের জন্য। মোটামুটি ধরুন আমাদের 14টা স্টেটে আমাদের সংগঠন রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করছি, মানুষের জন্য পাশে থেকে কাজ করছি। অক্লান্ত পরিশ্রম কয়েকদিন ধরে আমাদের চলছে, সকাল থেকে অক্লান্ত। আজকে আমাদের প্রচুর মানুষের ছিল, আপনারা দেখেছেন। আপনারা এসছেন, মিডিয়া বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের পাশে রয়েছেন, সহযোগিতা করেছেন। আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আজকে জনগণরা জানতে পারছে যে কোথায় কি হচ্ছে। না হলে আজ আমাদের সমাজে যে কোথায় কি ঘটনা ঘটছে, এক আপনাদের পোর্টাল নিউজের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারছি। সেই জন্য নৈতিকভাবে আমি পোর্টাল নিউজকেই বলবো যে আপনারা এইভাবে সক্রিয় থাকুন, মানুষের পাশে, মানুষের জন্য কাজ করুন, মানুষের পাশে থাকুন। আর যদি কোনো খবর পান আমাদেরকে জানান, আমরা সাথে আছি। আমার নাম অতীন্দ্র ঘোষ, আমি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর ফাউন্ডার। আজকে
আজকে এটা গত বছরও আমরা এসেছিলাম, আজকে এসেছি এটা বাৎসরিক অনুষ্ঠান। এর মধ্যে আমাদের পুরো স্টেটে টোটালের কাছে প্রায় সব জায়গা থেকে 1 2 3 4 করে এসছে। আর এই অনুষ্ঠানটা আমরা মানে মন দিয়ে করি বলে আমাদের ভালো লাগে। এখানে না আসলে মানে ওটা তুই ছেড়ে দিয়েছে। আর 17 বছর আমার হয়ে গেছে প্রায় 16 বছর। 16 বছর ধরে আমিও গাঙ্গুলি বাবুর সাথে ছিলাম, তার আগে ছিলাম ঘোষ, মানে চিটিংবাজ একদিন ঘোষ ছিল, তার সাথে ছিলাম। গাঙ্গুলি বাবু একটু বলবো চিটিংবাজ, তার কারণ হচ্ছে তার সংগঠন 2011 সালে পেপার ফেল হয়ে গেছে, কিন্তু পয়সা নিয়ে যাচ্ছে, কাজ দিয়ে যাচ্ছে। কাজে এবং জানতে পারি আমি ওকে 1 লাখ টাকা দিয়েছিলাম যে তুমি পেপারগুলো ঠিক করো। লাস্টে 10 দিন 12 দিন করে বলছি আমি কিছু করবেন, তখন আমি ওটা ছেড়ে বেরিয়ে আসি। আর তুমি ওটাকে বললাম আপনি ইউটিউব চ্যানেলে চালিত, আমি আর ওটা মিলে এটা ফাউন্ডার মেম্বার হিসাবে শৈলীদি আরো এখানে কিছু মেম্বার মিলে খুব ভালো লাগছে। আমি দুস্থ মানুষের কাছে যাওয়াতে পেয়ে এইটাই সব থেকে ভালো লাগছে। আমি এর মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আমার ওখানে অফিসের কাছে, এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল। তারপরে বই খাতা দিয়েছি বাচ্চাদেরকে। তারপরে এই যে হয়েছিল আপনাদের আমফানে অনেক জায়গায়, সাউথে প্রায় 7-8 জায়গায় নদীয়াতে গিয়ে প্রাণ দিয়ে এসেছি, কম্বল বিতরণ করেছি, কাপড় বিতরণ করেছি, এরকম অনুষ্ঠান অনেক করেছি। ভবিষ্যতে আমি আরো ভালো কাজ করার ইচ্ছা আছে। যারা মানে একদম দুস্থ তাদেরকে যে ইয়ে করে হেল্প করে করবোই। আরো ছোটখাটো একটা যদি আমাদের এই আশ্রম এই টাইপে যদি কিছু করতে পারি, আমি জানি না হবে কি হবে না, ইচ্ছা আছে। আবার আমাদের ওই গ্রামেও গিয়ে একটা সংগঠন চালু করার ইচ্ছা আছে। দুজনের সাথে এবারে গিয়েছিলাম, তো কথা বলেছি, আবার গিয়ে ওখানে চন্দ্রভান সিং বেহালা, CPBR ইন্ডিয়া, হিউম্যান রাইট, অল ইন্ডিয়া রাইট। আমি আজকে প্রথম আমি এখানে এসেছি এবং CPRDF যে প্রথম আমি ফার্স্ট আজকে মেম্বারশিপ নিয়েছিলাম। আগে আমি অনেকদিন চেষ্টা করি মানুষের যোগাযোগ করার জন্য, কিন্তু আমার বন্ধুর মাধ্যমে আজকে যোগাযোগ হয়েছে এবং অতীন্দ্র আমাকে ইনভাইট করেছিল। এসে এত ভালো লাগলো, এত কিছু, এত যারা এখানে আছেন, যা এই অর্গানাইজেশনের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা এত ভালো কাজ করছেন। সত্যি শুনে আমার মানে মনটা ভরে গেল এবং আমি গর্বিত যে এনাদের সাথে যুক্ত হতে পেরেছি। জানি না আমি আগের দিন কি করতে পারবো, আমি এখন চেষ্টা করবো কাজ করার জন্য, যাতে গরিব লোকের সঙ্গে বা মানুষের ছাদের থেকে কাজ করতে পারি, সেটা চেষ্টা করবো। হ্যাঁ, এটা এখন তো আগে দেখা যাবে কিভাবে কাজ করবো এবং সৎভাবে এবং নিষ্ঠাভাবে কাজ করতে পারি এবং ওনার যে নির্দেশ অনুযায়ী আমরা চলাফেরা করবো, মানুষের গরিব দুঃখীর যারা লোক গরিব আছে, যারা যদি কিছু হেল্প করতে পারে বা যারা বিপদে আছে, বিপদে থেকে উদ্ধার করা যেতে পারে, যেগুলো মানে মানুষের বিপদ আপদে আমরা এগিয়ে যাবো সবাইকে নিয়ে। আমার নাম স্বপন সরকার, আমি বেহালায় থাকি।